তার চেয়ে সরকারের কাছে আমার একটা আবেদন, আপনি ঘটা করে একটা আইন করুন যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা নিষিদ্ধ, এবং একটি সন্ত্রাসী আইন, সেক্টর কমান্ডার 7 জন তাদের কথা বলাও নিষিদ্ধ, তার ভিতর আপনার পিতাও আছে, বীরশ্রেষ্ঠ 7 জন মতিউর রহমান সহ তাদের কথাও বলা নিষিদ্ধ। তেমনি ভাবে বঙ্গবন্ধুর কথা বলা, 7ই মার্চের কথা বলা, স্বাধীনতা দিবস 26শে মার্চের কথা বলা এবং বিজয় দিবসের কথা বলাও নিষিদ্ধ আইন করুন। যেহেতু গতকালকে একটা ছেলে শুধুমাত্র 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে তাকে সন্ত্রাসী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে একটা ছেলে, যে এতিম ছেলে, যার বাবা নাই, যে টিউশন ফি করে ঢাকা শহরে পড়াশোনা করে, নিতান্তই একটা সাধারণ ছেলে, যে শুধুমাত্র নিজের টিউশন ফি গোছায় অনেক কষ্ট করে এতিম ছেলেটি হলে ক্যান্টিনে খেতে গেছে এবং তাকে খাওয়ারত অবস্থায় তার মুখের ভাত কেড়ে নিয়ে তাকে রক্তাক্ত করা হলো, তাকে একদম 2 ঘন্টা ধরে পাশবিক নির্যাতন, মুমূর্ষু অবস্থায় তাকে থানায় ফেলে দিয়ে গেল এই শিবিরের নেতারা, শুধুমাত্র 7ই মার্চের ভাষণ পোস্ট দেওয়ার কারণে। আপনি যদি এর 7ই মার্চের ভাষণ পোস্ট দেওয়া যদি মপতন্ত্র হয় এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের অংশীদার হয়, তাহলে ঘটা করে তারেক রহমান আপনি আইন করুন যে এদেশে মুক্তিযুদ্ধের কথা বলা, স্বাধীনতার কথা বলা হলো অপরাধ। আমার মনে হয় সেটাই করা উচিত, নইলে আপনি এর বিচার করবেন আশা করি। আর যদি তা না করেন, তাহলে যে 17 বছরের যে শাসনামল, না 17 বছরের শাসনামল নিয়ে অনেক কথা বলেন না, আসলে ক্ষমতা কিন্তু একদিনের না, ঠিক আছে? ক্ষমতা কিন্তু পর্যায়ক্রমে বাংলাদেশে আবার পরিবর্তন হবে, কেউ কোনো দল আসবে, তখন কিন্তু আজকে মজলুমদের জন্য যে বিচার চাওয়ার মতো কেউ নাই, তখন কিন্তু আসলে তখনও কিন্তু কেউ থাকবে না, তখনও কিন্তু সবাই চুপ থাকবে। আজকে আমি এই ছেলেটির জন্য যেমনই ইনসাফ বা বিচার চাচ্ছি, আমি আবার পরবর্তী অন্য কেউ ক্ষমতায় আসলে, যখন আপনারা এই জুলুম, এই শোষকরাই যখন আবার মুসলিম হবেন, তখন আমি বিচার চাবো। আর এই ভণ্ডর মুখোশধারী যারা ধর্মের কথা বলে, ধর্মের ছাত্র রাজনীতির কথা বলে, শিবিররা যারা রক্তাক্ত করে, একজন ছেলে যে সেহরি খাওয়া অবস্থা, একটা এতিম ছেলে, তাকে যারা রক্তাক্ত করতে পারে, তারা কোনোদিন এই ইসলামের সঙ্গে সম্পর্কিত হইতে পারে না। এই রমজান মাসে তারা অবশ্যই ইসলামের শত্রু এবং সাংঘর্ষিক আমার মনে হয়। আর যে বাংলাদেশ হয়েছে এই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং 7ই মার্চের জন্য, সেই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং 7ই মার্চের কথা বলা অপরাধ হয়, তাহলে একদিন 7ই মার্চের কথা বলা না বলাটা হবে একদিন এই বাংলাদেশে অপরাধ। আমি মনে করি 2 দিন হোক, আগে হোক, পরে হোক, এই মুক্তিযুদ্ধের পক্ষে আমরা দাঁড়াবো। সে মুক্তিযুদ্ধের পক্ষে যে দল থাকবে, আমি সেই দলের পক্ষে যাব। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মপতন্ত্র 2 বছর হয়ে গেছে, নতুন সরকার, ভাবছিলাম মপতন্ত্র কমবে, কিন্তু এই সরকারের হাত দিয়ে আরো মপতন্ত্র আরো দীর্ঘায়িত হইতেছে, আরো বাড়তেছে। মানে কোন দেশ এটা? এটা কি পাকিস্তান পিরিয়ডের সেই রাজাকারদের দেশ নাকি? আমি ভুলে যাইতেছি, এটা কি সেই রাজাকারের পাকিস্তানি শাসন আমল চলতেছে নাকি? পুরো বাংলাদেশের মানুষের বিবেক শেষ হয়ে গেছে। কোন দিকে যাইতেছে আমার দেশ? সবার বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ সবার সুবুদ্ধির উদয় দিক। সবার জন্য প্রার্থনা, দোয়া করি দেশ তাড়াতাড়ি সুস্থ হোক। আল্লাহ হাফেজ।